আপনাকে বোঝাইতে চেয়েছি, আপনার আমার প্রাণের নবী শিশু নবী যদি বন্ধু প্রতিকূল অবস্থার সময় আকাশের দিকে তাকায় বন্ধু হাতে ইশারা করার পরে সঙ্গে সঙ্গে যদি আকাশে কালো মেঘ জ্বলতে পারে তাহলে আমরা সেই নবীর উম্মত। আমাদেরটা যদিও সঙ্গে সঙ্গে না আসে, আমরা অসংখ্যবার বলার পরে আসতে পারে। আমাদের বৃষ্টি পৃথিবীর মাটি শুকিয়ে গেল, বিশেষ করে বাংলাদেশের মাটি শুকিয়ে গেল, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে গেল, মাঠের ফসল বন্ধ ধ্বংস হওয়ার পালা হয়ে গেল। আমরা এত ডাকাডাকি করলাম, তারপরেও বৃষ্টি আসলো না। এখানে বোঝা যায় রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু রহমতের কাজ আমাদের দ্বারা হয় না। কথা বলেন না কেন? আমাদের দ্বারা যদি রহমতের কাজ হতো, বেশি দিন আগে না কয়েকদিন আগে বন্ধু দেখেছি সব ধরনের আলেমা বন্ধু ক্রন্দন করেছে, মুনাজাত করেছে, ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টি আসেনি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে যার হোক একজনের তো আল্লাহ কবুল করেছে, অথবা পশু পাখির কান্না শুনেছে, অথবা গাছপালা তরুলতার কান্না শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বন্ধু বৃষ্টি দিয়েছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী, তিনি আকাশের দিকে ইশারা করতে দেরি রে, কালো মেঘ জমতে দেরি হলো না, বৃষ্টি আসতে দেরি হলো না। এটাই হলো আমাদের জন্য বন্ধু রহমত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবীজির রহমত আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতটা কেমন আমি আপনাদেরকে একটু বন্ধু আর একটু বলবো। বন্ধুরি আমার, খন্দকের যুদ্ধের নাম তো আপনারা শুনেছেন, কথা বলেন না? খন্দকের যুদ্ধের সময় আমি রহমত কি জিনিস আমি আপনাদেরকে বোঝাই। আজকে আপনাদেরকে এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আমি রহমত নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে রহমত নেই, আমাদের ইনকামের মধ্যে রহমত নেই, আমাদের খাবারের মধ্যে রহমত নেই, আমাদের চলার মধ্যে বন্ধু রহমত নেই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নেই। তার কারণ হলো আমরা বরকতময় ভাবে কাজ করতে রাজি না। এখনকার বর্তমান প্রেক্ষাপটের মানুষ শুধু বন্ধু ফর্মালিটি হিসাবে ফর্মালিটি মেইনটেইন করতে চায়, ঠিক কিনা বলেন? খন্দকের যুদ্ধের সময় এই যে এই তুমি দাঁড়াও, তোমার সমস্যা কি? তুমি ইচ্ছে মতো করে হাসতেছো, আমি আলোচনা শুরু করছি পর থেকে তুমি হাসতেছো, সমস্যা কি? তোমার কোনো অসুবিধা? তুমি আমরা বলতে পারো। তোমার দেখে একটু আমি খুশি হয়েছিলাম, মনে হয়েছিল জেন্টলম্যান। এত হাসি আসি কোত্থেকে? এই জায়গায় বসার পরও হাসতে হবে? এই জায়গায় বসার পরে বোট বাদাম খাওয়া লাগবে? আরে ভাই, বোর্ডের দোকান আর এটার মধ্যে তো আপনি কোনো পার্থক্য রাখলেন না। আসার সময় দেখছি ওই যে কোন দিক দিয়ে আসছি তো জানিও না, দিশাও ঠিক ছিল না। আসার সময় দেখছি যে ওইখানে কি জানি কনসার্ট হচ্ছে। এইসব জায়গা গেলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থাকে একটু ব্যতিক্রম। জানি না কোন দিক দিয়ে আইছি, মানে দিশা নাই। ঢাকায় কোন দিকে ঢুকছেন? সিটাং রোড দিয়ে। সিটাং রোড দিয়ে। আজকের প্রধান অতিথি আছে না, লাগাইছে পরে ওই পূর্বগ্রাম, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। আপনারা যদি আলোচনা না শুনেন আমি চলে যাব, সমস্যা নেই। আলোচনা করেন। আপনি কি জিনিসটাকে ছোট মনে করছেন? মক্কার অবস্থা ভালো না, একেবারে প্রতিকূলতা, মানুষ বাঁচে না, পশু পাখি পর্যন্ত বাঁচার কোন রাস্তা নেই, পাগল হয়ে গেছে। কে দোয়া করলে লাভ হবে? তখন আপনার আমার নবী পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে ছোট, হাত মোবারক ইশারা দিলেন, আকাশে কালো মেঘ জমে গেল, বৃষ্টি আসলো, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহর মানি বুঝেন? সুবহানাল্লাহ হচ্ছে কি জানেন? সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ যে পবিত্র, এটা আমরা স্বীকার করতেছি। কি করতেছি? কথা বলে না। আর এটা একদিকে আল্লাহ রাসূলের হাদিস থেকে বলা আছে, আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি খাবার।
আপনার রাস্তাঘাটে তো ঢাকা শহরে মানুষের অভাব নাই, কিন্তু এত মানুষের মধ্যখান থেকে আপনারা যেহেতু মাহফিলে এসেছেন, আপনারা মনে করতে হবে তাদের সবার চাইতে আপনারা ব্যতিক্রম। দিন যতই যাবে সামনের দিকে এই জায়গাগুলোকে মানুষ তত বেশি এই জায়গাগুলো থেকে দূরে থাকবে, আর এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি আল্লাহ রাসূল বলেছেন, the music and the musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষ এটির জন্য পাগল থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে। অথচ আল্লাহ বলেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোর অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন, আরে যারা বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিবকে। আল্লাহ বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনাকে ফলো করতে বলেছে রাসূলকে, আপনি ফলো করেছেন মেসিকে। আল্লাহর কোরআনে বলা হয়েছে আপনাকে ফলো করতে আল্লাহর হাবিবকে, আপনি ফলো করেছেন নেইমারকে। নেইমার কি মুসলমান? মেসি কি মুসলমান? আল্লাহ কোরআনে বলেছে, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফেররা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু। আপনি আপনার শত্রুকেই ফলো করেছেন, ঠিক কি না বলেন? এই কারণে আজকে মাহফিলের এই অবস্থা। এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে, প্রত্যেকটা বাবা মাকে দায় নিতে হবে। আপনি সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিয়েছেন, দায় সারা কাজ করেছেন। নো, every parent should take care of their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। দায়িত্ব পালন করেছেন, সন্তানকে জিন্স প্যান্ট কিনে দিয়েছেন, পাঞ্জাবি না। সন্তানকে মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, পাঠিয়েছেন কিন্ডারগার্টেনে। হ্যাঁ, পাঠান কিন্ডারগার্টেনে, তবে আগে ধর্মীয় শিক্ষা দেন। আল্লাহর হাবিব বলেছে, তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব এমন ভাবে পালন করো, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, হুব্বি নাবিকুম, নবীর মহব্বত শেখাও, কারণ এই মহব্বত তোমাদের জন্য শেখানো ফরজ। এরপরে বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে আল্লাহ হাবিব বলেছেন, আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ইজ অনলি নন ফর হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য দুটি অপশন বরাদ্দ দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর হাবিব। তোমরা দুটোকে ফলো করো ফর ইটারনাল সাকসেস, তাহলে তোমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি ফলো করেছেন? কথা বলেন, ফলো করেছেন? করেননি? ডক্টর আহমদ পিয়া বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়া বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আর আপনি আমি সেই নবীর উম্মত হয়ে প্রত্যেকটা জায়গা গেলে লাঞ্ছিত, অপমানিত, দুর্বল, ঠিক কিনা বলে? সফলতা থাক দূরের কথা, ব্যর্থতার দায়ও তো আপনি আমি নিতে চাই না, ঠিক কিনা বলেন? আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া, আমাদেরকে ফলো করতে বলেছে কাকে? নবীজিকে। আল্লাহ বলেছেন, আমি রব্বুল আলামিন, আমি তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, the first pillar is the Lord of all, রব্বুল আলামিন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন the 100 ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন, এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মতে আমরা কি করছি? আছে কোনো খবর? আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরাম বসতো, সাহাবায়ে কেরাম ঘাড় এমন নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আল্লাহর হাবিব বলেছে, আমি নবীর প্রেমিক যারা তাদের সাথে প্রেম করো, তোমরা মনে করবে আমি নবীর সাথে প্রেম হয়ে গেছে। আর আমি নবীর সাথে প্রেম হলে অটোই আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। আমি সেই নবীকে নিয়ে কথা বলছি, তোমরা হাসছো অদ্ভুত। আল্লাহর কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে আয়াত ধরার কথা ছিল কোনটা জানেন? আমি আয়াত ধরতে চেয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। সূরা আল্লাহু আকবার। আমরা ওসিলা হিসাবে কাকে চাই? মদিনা ওয়ালাকে। কাকে? আর যারা বলেন কাকে চাই? আমরা ওসিলা হিসাবে কাকে চাই? গোলাপ নীলম গাধা নীলম নীলমের রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম নীলমের রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। গজল পছন্দ করেন না? গজল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় মসজিদে নববীতে যখন মিম্বার হয়েছিল, আপনার আমার প্রাণের নবী কে মহব্বত করে আমার নবীর গুণগান গেয়েছিলেন, সুরে সুরে নাচ গেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। এটা হচ্ছে আশিকে রাসূলদের হৃদয়ের খোরাক। আমি যে রহমত হিসাবে আলোচনা, রহমতটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই আলোচনাটাকে আমি করব যে নবীজি যে আমাদের জন্য রহমত, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আপনাদের সামনে আজকে এক্সাম্পল দিব যে নবীজি কত বড় রহমত, এটা আপনাদের শিখার দরকার আছে না নাই? যদিও আপনারা আলোচনা হয়তো বা অনেকেই আলোচনাগুলো শুনেছেন, আজকে আবার শুনবেন, যত শুনবেন ততই লাভ আছে, না শুনলে তো লাভ নাই। আছে? কথা বলেন আছে? আমার কথা শুনে বন্ধু বলতে চেয়েছিলাম, খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনি সহ কিছু লোকের জন্য খাবারের আয়োজন করেছি গো নবী, আপনি চলে আসেন। তখন জাবেরের বিবি খবরটা পৌঁছে দিয়েছে। জাবেরের বিবি বলেছে, রাসূলকে গিয়ে দাওয়াত দিয়ে এসো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে
এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এবং কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে আপনি আসেন আমার বাড়িতে দাওয়াত। যখন জাবের দাওয়াত দিল, নবীজি দাওয়াত দেওয়ার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে সমস্ত মুহাজির সমস্ত আনসারদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই মিলে চলে আসো, জাবের বাড়িতে দাওয়াত খেতে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাব? জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে যাব বন্ধু। মাত্র হাদিস শরীফের মধ্যে এসেছে, রহমত কি জিনিস আমি আপনাদেরকে বুঝাই, কারণ বর্তমানে বাংলাদেশে আমার নবীর সাথে দুশমনি করার মানুষ দিন দিন বেড়েই চলেছে। কথা বলেন চলছে কিনা? নবীজির দোষ শুধু খুঁজে খুঁজে বের করে, নবীজির ত্রুটিগুলো শুধু খুঁজে খুঁজে বের করে। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার জাবের দাওয়াত দিয়েছে নবীজি সহ কয়েকজনকে নিয়ে। এখানে বন্ধু মুহাজির আনসার মিলে উপস্থিতি আছে প্রায় 1000। কত হাজার? 1000। রুটি মাত্র হবে 350 আটার রুটি, মাত্র 350 আটার রুটি। এবার জাবের দাওয়াত দিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার আয়োজন করবে। এবার আমার নবীজি সকলকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই চলো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা সবাই চলো। এবার বন্ধু রওনা দিলেন জাবেরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। কিন্তু নবীজি জাবেরকে জানিয়ে দিলেন, জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি গোশতের পাতিলের ঢাকনা সরাইও না। ও জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি যে আপ্যায়নের জন্য রুটি খামির বানাবে, এগুলো দিয়ে তুমি রুটি বানায়ো না। তারপরে বন্ধু জাবেরকে বলে দিলেন, ধীরে ধীরে প্রাণের নবীজি ওই জাবেরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবার কি করলেন, নবীজির পবিত্র জবান মোবারক থেকে একটুখানি থুথু নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটুখানি থুতু নিক্ষেপ করে দিলেন। এবার বন্ধু রুটি বানাচ্ছে, আবার বন্ধু গোশতের পাতিলে দিয়ে দিলেন। এবার বন্ধু গোশত বেড়ে দিচ্ছে, রুটি বানিয়ে দিচ্ছে। দিতে 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 1000 উপস্থিতি খেয়ে ফেললো, 1000 মুহাজির আনসার খেয়ে ফেললো। ও বন্ধু, 1000 মুহাজির 1000 আনসার রুটি খেয়ে ফেললো। খাওয়ার পরেও যেমন রুটির খামির তেমন রয়ে গেল, যেমন গোশতের পাতিল তেমনি রয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বন্ধু একটা মজার বিষয় হলো, নবীজির থুতু মোবারক এখন আপনারা আমার দেখবেন আমাদের মধ্যে অনেক মৌলবি বের হয়েছে, অনেক মানুষ বের হয়েছে, নবীকে বলে আপনারা আমার মতো, বলে কি বলে না? আমরা কি এটা বিশ্বাস করব? নবীজি বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো? কেউ এখনো পর্যন্ত হাত তুলতে পারেনি, কারণ আমার নবীর মতো কেউ হতে পারে না। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষ যদি কেউ কারো উপর থুতু ফেলায়, দেখবেন মারতে ধরে, বিচার বসায়, সালিশ বসায়, কিন্তু সকল মানুষ খাবে। আপনার আমার প্রাণের নবীর থুতুটা নিক্ষেপ করে দিল, এমন বরকত, এমন রহমত খাবারের মধ্যে চলে আসলো। 1000 মুহাজির আনসার খাবার খেয়ে ফেললো। বন্ধু, রুটির খামির যেমন ছিল তেমন রয়ে গেল, গোশতের পাতিল যেমন ছিল তেমন রয়ে গেল। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও বন্ধু, আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও তৃপ্তি আসে না। আবার ইচ্ছে মতো খাইতে গেলে খাবারে খাবার পাতিলে খাবার থাকে না। কিন্তু দেখেন, দাওয়াত দিয়েছি মুষ্টিময় কয়েকজনকে, নবীজি নিয়ে গেলেন 1000 উপস্থিতি, সবাই মিলে খেয়ে ফেললো এবং খাওয়ার পরে খাবার অবশিষ্ট রয়ে গেল। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? বন্ধুরে আমার, নবীজির থুতুর কারণে, নবীজির থুতু মুবারকের কারণে খাবারের মধ্যে শুধু বরকত নয়, সাহাবায়ে কেরাম নবীজি যখন, রাসূল যখন, প্রাণের নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম এই থুতুটা হাতে নিয়ে নিত। হাতে নিয়ে নেওয়ার পরে তারা মুখের মধ্যে, বডির মধ্যে মেসেজ করে দিত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই মেসেজ যখন করে দিত, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
নবীজির একজন দাসী ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, উম্মে আয়মান। আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব থাকে, আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব পড়ে, জেনে শুনে বুঝে জামা পরে আপনি নামাজ পড়বেন? যদি মনে করেন আমার কোনো সুযোগ নাই, তখন আপনি কি করবেন? এই জায়গাটা চিহ্নিত করার পরে ধুয়ে দিবেন। কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। আপনার আমার প্রস্রাব পড়লে শরীর নাপাক হয়ে যায়, জামা নাপাক হয়ে যায়, ধুত করতে হয়। প্রস্রাব দিয়ে নাপাকি নিয়ে নামাজ পড়া যায় না। ও বন্ধু, নবীজি এমন একটা রহমত, নবীজি এমন একটা নিয়ামত উম্মতের জন্য। নবীজির বরকতময় দাসী, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। নবীজি জানিয়ে দিল, রে উম্মে আয়মান, তুমি প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই আমার জীবনে খাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় আমি এর চেয়ে নিয়ামত আমার জীবনে আর কিছু খাইনি। আমার নবীজি জানিয়ে দিলেন উম্মে আয়মানকে জান্নাতের সংবাদ, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির প্রস্রাব মোবারক ভক্ষণ করার কারণে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার আমার প্রাণের নবী এত বড় নিয়ামত, আপনার আমার জন্য এত বড় রহমত, আপনার আমার জন্য বন্ধু এত বড় বরকত। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু মালিক বিন সিনান দেখতে পাইলেন আপনার আমার নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, তিনি মেনে নিতে পারলেন না। আমার নবী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ও বন্ধু, তিনি ওনার রক্ত মোবারক মাটিতে পড়বে, জমিনে পড়বে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এবার মালিক বিন সিনান কি করলেন? আপনার আমার প্রাণের নবী লোহ মোবারক বের হচ্ছে, মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ওই রক্তটা ভক্ষণ করো না, এই রক্ত ভক্ষণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। ওই পর্যন্ত নবীজির লোহ মোবারক খেতে থাকলেন, যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্ত মোবারক বের হতে লাগলো। এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন ভক্ষণ করে ফেললো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কৌশল চন্দ্রস্তগিরি, তুমি এত দূরে বসছো কেন? তোমার তো স্টেজে আসার কথা। এদিকে এসো, বলো, উপরে আসো, আসো, এদিকে এসো। তোমার লগে বোট খাওয়াই না লইয়া যাইতে তারে 5 কেজি বুট কিনা দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ আসো, দুজন মিলে আসো, আসো। খাইতে পারছো, শরম কিসের? আসো। আচ্ছা, বুট খাইলে কি দোষ হয়? কথা বলেন, বুট খাইলে কি দোষ হয়? দোষ হয়েছে মাহফিলটাতে খাওয়াতে, ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হয়েছে, নাইলে কিন্তু দোষ হইতো না। হইতো? কথা বলেন, আপনারা বলেন, এদিকে তাকান, এটা কি খাওয়ার জায়গা? কথা বলার জায়গা? আরে ভাই, এটা তো একটা ক্লাস। এটা কি
যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব। এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে, ঠিক না? আরো জোরে বলেন ঠিক আছে না? এই হিন্দি বসো, এটা কই খাইনা ডাইছে? আচ্ছা ঠিক আছে, এটারও বসো, আপনার সামনে আসেন। পিছে বসলে কেমনে হয় দেখা লেখা লাগবে, সামনে এসে বসেন। আরো সামনে, এই তো, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ হাসি দিছে, সব শেষ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। ওয়াজ বুঝে নেবেন, শিক্ষা নেবেন। কারণ বলো হুজুর এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন? এটা বেছে নেওয়ার কারণ হলো নবীকে আমার মতো আপনার মতো বলা হয়। নবীজির এই নূরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয়, এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলো তো আপনার আমার মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার মাত্র 350 আটার রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়। নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেললো উম্মে আয়মা। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আপনার আবার প্রাণের নবী রক্ত মুবারক গন্ধ বের হতে লাগলো। মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকা বলল ইয়া রাসূলুল্লাহ, না না আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো।